বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা খুবই সহজে স্কুলে ইংলিশে কথা বলতে পারি। ইতিমধ্যেই আমরা কিন্তু আমাদের গত ক্লাসে শিখে ফেলেছিলাম যে কিভাবে নতুন একজনের সঙ্গে ইংলিশে পরিচিত হওয়া যায় বা কিভাবে আমরা ইংলিশে নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারি। আজকেরও একটা খুবই সহজ ক্লাসের মাধ্যমে আমরা শিখব স্কুলেও কিভাবে অনেক সহজে চাইলেই ইংলিশে কথা বলা যায়। আমরা কিন্তু যখনই স্কুলে যাই আমাদেরকে টিচাররা কিন্তু একদম সকাল থেকেই বলতে থাকে যে আমাদের ইংলিশে কথা বলতে হবে। আমরা যদি স্কুলে যাই একদম শুরুতে মনে করি স্কুলে যাওয়া মাত্রই আমাদের একটি ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছে, কি বলতে পারি? হ্যালো, গুড মর্নিং, অথবা হাই, গুড মর্নিং। এর মানে হলো যে আমরা জাস্ট শুভ সকাল জানাচ্ছি। একটা ফ্রেন্ডকে যখন সকাল সকাল ফ্রেন্ডের সাথে যখন দেখা হয় আমরা কিন্তু সহজেই চাইলে হ্যালো, গুড মর্নিং অথবা হাই, গুড মর্নিং এভাবে তাকে গ্রিট করতে পারি বা তার সাথে কথা বলতে পারি। এরপরে আমাদের একটা টিচারের সাথে দেখা হয়ে গেল। এখন টিচারের সাথে তো হ্যালো হাই করা যাবে না, টিচারকে কিন্তু আরো সুন্দর করে গ্রিট করতে হবে। আমরা খুবই সহজে চাইলে আসসালামু আলাইকুম টিচার অথবা আসসালামু আলাইকুম স্যার এটা বলতে পারি। আমরা চাইলে এটাও বলতে পারি গুড মর্নিং টিচার, মানে শুভ সকাল টিচার, অথবা গুড মর্নিং স্যার। তো আমরা কিন্তু একটা টিচারের সাথে দেখা হয়ে গেলে খুব সুন্দর করে ফর্মালি তাকে এভাবে গ্রিট করতে পারি। আমরা চাইলে আরেকটু প্রশ্নও করতে পারি তাকে। আমরা বলতে পারি হাউ ডু ইউ ডু অথবা হাউ আর ইউ। এর মানে হলো যে আপনি কেমন আছেন। তো টিচারদের সাথে কথা বললে তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি যে তারা কেমন আছে, তাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কি বলতে পারি? হাউ ডু ইউ ডু অথবা হাউ আর ইউ। এরপরে আরেকটা খুব কমন সিচুয়েশন আছে। সিচুয়েশনটা কি জানো? এই সিচুয়েশনে আমি অনেক বেশি পড়তাম যখন ছোট ছিলাম। সেটা হচ্ছে যখন আমরা ক্লাসে যাই এবং আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমরা হোমওয়ার্ক করেছি নাকি। ডিড ইউ কমপ্লিট ইয়োর হোমওয়ার্ক? টিচাররা চাইলেই কিন্তু খুব সহজে তোমাদেরকে এটা জিজ্ঞেস করতে পারে, ডিড ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক বা ডিড ইউ কমপ্লিট ইয়োর হোমওয়ার্ক। দুটোরই অর্থ হলো যে তোমরা তোমাদের বাড়ির কাজ বা তোমরা তোমাদের হোমওয়ার্কটা করে এসেছো নাকি। তোমরা যদি করে এসে থাকো তাহলে তোমরা এটার জবাব দিতে পারো খুবই সহজে, ইয়েস আই ডিড অথবা ইয়েস টিচার আই ডিড। এর মানে হলো যে হ্যাঁ টিচার আমি করেছি। তোমরা যদি না করে থাকো তোমরা বলতে পারো নো আই ডিড নট। কিন্তু খেয়াল করে দেখবা তোমাদের কিন্তু সব সময় হোমওয়ার্ক করা উচিত। তোমরা যদি হোমওয়ার্ক না করে থাকো নো আই ডিড নট বলাটা কিন্তু এনাফ না, তোমাদেরকে এখানে সরিও বলতে হবে। তোমরা চাইলে এইভাবেও বলতে পারো নো টিচার আই ডিড নট, আই অ্যাম সরি। এর মানে হলো যে আমি করিনি, আমি দুঃখিত। সবসময় বলবো হোমওয়ার্ক কিন্তু করা উচিত। সো এটার অ্যান্সার যাতে সবসময় ইয়েস আই ডিড এটা হয়, যে আমি হোমওয়ার্কটা করেছি। এরপরে মনে করো তোমরা একটা হোমওয়ার্ক করতে গিয়ে টের পেলে যে হোমওয়ার্কটা তোমাদের করতে অনেক অসুবিধা হচ্ছে বা তোমাদের এই হোমওয়ার্কটা নিয়ে একটু হেল্প দরকার। খুবই সহজে কিন্তু তোমরা তোমাদের টিচারকে এটা জানাতে পারো যে তোমাদের হোমওয়ার্ক নিয়ে একটু হেল্প লাগবে। কিভাবে বলা যায়? টিচার, ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। সবসময় কিন্তু এই ধরনের প্রশ্নগুলোতে প্লিজ বলতে ভুলবে না, কারণ প্লিজ বললে কিন্তু খুব সুন্দর করে রিকোয়েস্ট করা হয় এবং আমরা যার কাছে রিকোয়েস্ট করছি সে আমাদেরকে আরো খুশি মনে হেল্প করতে আসবে। তো আমরা আমাদের টিচারকে কি বললাম? টিচারকে বললাম টিচার, ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, মানে আপনি কি আমাকে আমার হোমওয়ার্ক নিয়ে একটু সাহায্য করতে পারবেন? এরকমই কিন্তু আরেকটা সিচুয়েশন আমাদের অনেক সময় পড়া লাগে। সেই সিচুয়েশনটা হচ্ছে ক্লাসে কি পড়ানো হচ্ছে সেটাই না বোঝা। এরকম অনেক সময় আমার সাথে হতো। আমি যখন ছোট ছিলাম অঙ্ক ক্লাসে থাকতে আমি কোনো ধরনের অঙ্ক বুঝতাম না। সো এরকম সিচুয়েশনে যদি তোমরা পড়ো যেখানে ক্লাসে কি পড়ানো হচ্ছে সেটাই তোমরা বুঝছো না, তোমরা কিভাবে বলতে পারো? টিচার, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন দ্য টপিক অ্যাগেন। এর মানে হলো জাস্ট আমাকে আরেকবার বুঝিয়ে দিন। আরেকটা খুব কমন সিচুয়েশনে কিন্তু আমাদেরকে স্কুলে পড়া লাগে। সেই সিচুয়েশনটা কি? মনে করো তোমরা স্কুলে আসলা, স্কুলে আসার পরে তোমাদের পেন্সিল বক্সটা খুললা, পেন্সিল বক্সটা খোলার পর দেখলা যে তোমরা ইরেজার আনতে ভুলে গিয়েছো বা কোনো একটা জিনিস দরকার সেটা আনতে ভুলে গিয়েছো। সেই সিচুয়েশনে কিন্তু তোমাদের কোনো একটা ফ্রেন্ড থেকে তাদের ইরেজারটা বা তোমাদের যেটা লাগছে সেটা বড় করা লাগতে পারে। বড় করা মানে কি? কারো থেকে কোনো একটা জিনিস
অল্প সময়ের জন্য নেওয়া বা ধার করা। সো আমাদের যদি আমরা ইরেজার না নিই, আমরা কি বলতে পারি? ক্যান আই প্লিজ borrow your eraser? এর মানে হলো আমি কি প্লিজ তোমার রাবারটা বা ইরেজারটা কিছুক্ষণের জন্য একটু নিতে পারি বা কিছুক্ষণের জন্য একটু borrow করতে পারি। এখানে যদি তোমরা ইরেজারের বদলে অন্য কিছু নিয়ে কথা বলতে চাও, সেটাও কিন্তু সম্ভব। মনে করো তোমরা পেন্সিল আনতে ভুলে গেলে, ক্যান আই প্লিজ borrow your pencil? ক্যান আই প্লিজ borrow your pen? ক্যান আই প্লিজ borrow your scale? সো আমরা যেটা আনিনি বা যেটা আমাদের তার থেকে লাগছে সেটার কথা কিন্তু এখানে বলে দিলেই হচ্ছে, যে পেন্সিল হলে পেন্সিল, পেন হলে পেন, ইরেজার হলে ইরেজার। সো যেটা তোমাদের লাগছে সেটার কথা এখানে বলে দিলেই কিন্তু খুব সহজে আমাদের যেটা দরকার আমরা সেটা বলতে পারবো। এরপর মনে করো একদিন তোমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলে, কিন্তু তোমাদের স্কুলে যেতে দেরি হয়ে গেল কারণ তোমরা ট্রাফিকে আটকেছিলে। সো তোমাদেরকে যদি তোমাদের টিচার জিজ্ঞেস করে why are you late for school অথবা why are you late, দুটোরই অর্থ হলো যে কেন তোমার দেরি হয়েছে। এখন কিন্তু তোমার এক্সপ্লেইন করতে হবে যে কেন তুমি হঠাৎ আজকে দেরি করলা। তুমি তখন এক্সপ্লেনেশন হিসেবে তুমি কিন্তু জানো যে তুমি ট্রাফিকে আটকেছিলা, এই কারণে দেরি হয়েছে। তুমি কিভাবে বলতে পারো এটা ইংলিশে? I am late because there was a lot of traffic. আমার দেরি হয়েছে কারণ রাস্তায় অনেক ট্রাফিক ছিল। I am sorry. এর শেষে কিন্তু I am sorry বলতে ভুলবা না, কারণ তোমার লেট হয়েছে, তোমাদের কিন্তু টিচারের কাছে সরি বলতে হবে। I am late because there was a lot of traffic. I am sorry. এভাবে তুমি কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেইন করে দিলে বা বলে দিলে যে তোমার কেন দেরি হয়েছে। এরপরে আরেকটা খুব কমন সিচুয়েশনে কিন্তু আমাদের পড়তে হয় স্কুলে, যেটা হচ্ছে আমাদের ফেভারিট সাবজেক্ট বা আমাদের সবচেয়ে প্রিয় সাবজেক্ট যেটা, সেটা নিয়ে কথা বলতে। সো আমি যেমন যখন স্কুলে ছিলাম আমার ফেভারিট সাবজেক্ট ছিল ইংলিশ, যেমন আমি তোমাদেরকে এখন ইংলিশ পড়াচ্ছি, ইংলিশ। সো আমি যদি এটা ইংলিশে বলতে চাই যে ইংলিশ আমার ফেভারিট সাবজেক্ট, আমি কিভাবে বলতে পারি? মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। কিন্তু খেয়াল রাখবে এখানে কিন্তু শুধুমাত্র এতটুকু বললেই এনাফ না, তোমাদেরকে কিন্তু এক্সপ্লেইন করতে হবে বা বলতে হবে যে কেন তোমাদের ইংলিশ এত বেশি ভালো লাগে। হয়তোবা তোমাদের ইংলিশ অনেক ভালো লাগে কারণ তোমরা এখানে অনেক ধরনের গল্প পড়ার সুযোগ পাও বা গল্প পড়ার চান্স পাও, আর তোমাদের গল্প পড়তে অনেক ভালো লাগে। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ বিকজ আই গেট টু রিড আ লট অফ স্টোরিজ। এর মানে হলো আমার ইংলিশ পড়তে অনেক ভালো লাগে, আমার ইংলিশ ফেভারিট সাবজেক্ট কারণ আমি অনেক গল্প পড়ার চান্স পাই ইংলিশ নিয়ে পড়লে। এখানে ঠিক এভাবেই কিন্তু তোমরা তোমাদের অন্য কোনো সাবজেক্ট যদি প্রিয় সাবজেক্ট হয়ে থাকে তাহলে সেই সাবজেক্টের কথাও ঠিক এভাবেই বলতে পারবে। সো স্কুল শেষ হওয়ার পরে টিচারদেরকে গুড বাই বলতে বা তোমার ফ্রেন্ডদেরকে বাই বলতে কিন্তু ভুলবে না। টিচারদেরকে যখন আমরা গুড বাই বলতে চাই আমরা খুবই সহজে কি বলতে পারি? গুড বাই টিচার, হ্যাভ আ নাইস ডে। এর মানে হলো যে টিচার গুড বাই, আশা করি আপনার আজকের বাকিটা দিন অনেক ভালো যাবে, হ্যাভ আ নাইস ডে। এরপরে কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডদেরকেও এভাবে গুড বাই বলতে পারি। কি বলতে পারি? গুড বাই ফ্রেন্ডস, সি ইউ সুন। এর মানে হলো যে গুড বাই ফ্রেন্ডস, তোমাদের সবার সাথে আবারও খুবই দ্রুত বা আবারও খুব সুন্দর একটা সময় আমাদের দেখা হবে। তা আমরা কিন্তু আজকের ক্লাসটাতে শিখলাম যে কিভাবে আমরা খুবই সহজে চাইলে স্কুলে আমাদের ফ্রেন্ডদের সাথে, আমাদের টিচারদের সাথে অনেক সহজে ইংলিশে কথা বলতে পারি। আবারও আগামী ক্লাসে নতুন একটা মজার টপিক নিয়ে তোমাদের সবার সাথে দেখা হবে। টিল দেন, বাই বাই।